হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অফ নার্সিং। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে নার্সিংয়ের বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে। সিলেকশন হবে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশনের মাধ্যমে। ফর্মটি কারা ফিল আপ করতে পারবে, কোয়ালিফিকেশান কী লাগবে, ইন্টারভিউ হবে কি না, সবটা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। 7/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আর 31/1/2025 বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তোমার অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাকসেপ্ট হয়েছে কি না বোর্ড থেকে, সেটা 11/2/2025 জানতে পারবে। কারেকশন করতে পারবে 12/2/2025 থেকে 14/2/2025 অবধি। এক্সাম হবে ফেব্রুয়ারি 26, 27, 28। অ্যাপ্লিকেশনটি করতে হবে অনলাইন মোডে এবং সিবিটি টেস্টের মাধ্যমে এক্সামটি হবে। রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এজ রিল্যাক্সেশন আছে। এসসি এসটিদের জন্য 5 ইয়ার্স, ওবিসিদের জন্য 3 ইয়ার, পিডাব্লিউবিডিদের জন্য 10 ইয়ার্সের। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়ীদের গ্রুপ বি পোস্টের জন্য 5 ইয়ারের এজ রিল্যাক্সেশন আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয় গ্রুপ সিদের জন্য 40 ইয়ার্স, 43 ইয়ার্স এজ আপ টু 45 ইয়ার এজ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। আবার ফর গ্রুপ সি পোস্টের জন্য 5 ইয়ার, 8 ইয়ার, 10 ইয়ার, আপ টু 35 ইয়ার অফ এজ, আপ টু 38 ইয়ার অফ এজ, আপ টু 40 ইয়ার অফ এজ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। এবার জানবো ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের 3000 টাকা দিতে হবে অ্যাপ্লিকেশান ফিস। এসসি এসটিদের 2400 টাকা, পিডাব্লিউডিদের কোনো অ্যামাউন্ট লাগবে না। আর এসসি এসটিরা যদি পরীক্ষায় পাশ করে তাহলে সেই টাকাটা রিফান্ড পাবে। আর অ্যাডমিট কার্ড তোমরা এক্সামের 3 দিন আগে থেকে ডাউনলোড করতে পারবে। এক্সাম হবে 90 মিনিটের, 100টা এমসিকিউ কোশ্চেন থাকবে। একটা কোশ্চেন 4 মার্ক করে ক্যারি করবে। ফুল মার্কস হবে 425টা এমসিকিউ থাকবে, যেটা হচ্ছে জেনারেল নলেজ, আর 75টা হবে নার্সিং থেকে। আর কোশ্চেন পেপার 5টা সেকশানে ডিভাইডেড থাকবে। একটা কোশ্চেন পেপার 18 মিনিট করে টাইম দেবে, তার মধ্যে 20টা করে কোশ্চেন থাকবে। একটা কোশ্চেনের জন্য 4 মার্ক করে থাকবে। 4টে কোশ্চেন ভুল করলে 1 মার্কস কাটা যাবে। কোয়ালিফাইং মার্কস আছে 40% ইউআর ইএসডব্লিউর জন্য, 35% ফর ওবিসির জন্য, এবার 30% এসসি এসটিদের জন্য। নার্সিং পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তারা নার্সিংয়ের উপরই সিলেবাস থাকবে, আর ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইমস নিউ দিল্লি থেকে এইডস এডুকেটর কাম কাউন্সিলর, এজ লিমিটেশন আছে 30 ইয়ার্স, পে লেভেল 7। এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগবে বিএসসি নার্সিং, এক্সপিরিয়েন্স অ্যান্ড ট্রেনিং ইন কাউন্সিলিং রিলেটেড টু কমিউনিকেবল ডিজিজের উপর থাকবে। প্রেফারেন্স সেই ক্যান্ডিডেটকেই দেওয়া হবে যার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে পেশেন্ট হ্যান্ডেল করার। পোস্ট নেম এএনএম, ইনস্টিটিউট রুরাল হেলথ ট্রেনিং সেন্টার। এজ লিমিটেশন আছে 18 থেকে 25 বছর, আর পে লেভেল হবে 4। এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকবে 12 স্ট্যান্ডার্ড পাস, এএনএম রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্টেট থেকে। ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স করা থাকলে, অক্সিলারি কোর্স আন্ডার 12 স্ট্যান্ডার্ড ভোকেশনাল স্কিম from a recognized board as per syllabus prescribed by Central Board of Secondary Education or its equivalent and Indian Nursing Council. Post name আছে multipurpose worker, aims New Delhi, between 18 to 30 years, pay level আছে 4. Essential qualification আছে matriculation or its equivalent from a recognized board or school, multipurpose health worker course from a recognized institute, ভোকেশনাল হায়ার সেকেন্ডারি উইথ মাল্টিপারপাস হেলথ ওয়ার্কার কোর্স করা থাকতে হবে। ম্যাট্রিকুলেশনের সাথে সাথে এএনএম কোর্স করা থাকতে হবে। ম্যাট্রিকুলেশন করার সাথে সাথে আবার মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের কোর্স করা থাকবে। পোস্ট নেম আছে নার্সিং অফিসার ইএসআইসির তরফ থেকে, 30 ইয়ার, পে লেভেল হবে 7। এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকছে বিএসসি অনার্স ইন নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, রেজিস্টার অ্যাজ এ জিএনএম নার্স, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি। আর এছাড়াও জিএনএম থাকার পর 50 বেডের হসপিটালে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তুমি এই ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হবে। পোস্ট নেম হচ্ছে নার্সিং অফিসার রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফল, 30 বছরের এজ লিমিটেশন আছে, পে লেভেল হবে 7। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি অনার্স ইন নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং আছে, ডিপ্লোমা ইন জেনারেল মিডওয়াইফারি ফ্রম দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 ইয়ার্সের ইন মিনিমাম 50 বেডের হসপিটালে।
পোস্ট নেম পাবলিক হেলথ নার্স, এইমস ঋষিকেশ, বিটুইন 21 to 35 ইয়ার্স, পে লেভেল 8, এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি অনার্স, নার্সিং ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি, আর এক্সপিরিয়েন্স লাগবে 2 ইয়ারের। পোস্ট নেম সিনিয়র নার্সিং অফিসার, এইমস জম্মু, এজ লিমিটেশন আছে বিটুইন 21 to 35 ইয়ার্স, পে স্কেল 8, এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি নার্সিং ফ্রম রিকগনাইজেশন বোর্ড, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, শুড বি রেজিস্টার্ড উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল থেকে থাকতে হবে। এক্সপিরিয়েন্স 100 বেডের হসপিটাল থেকে 3 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এলিজিবিলিটি টু দ্য ইউজ কম্পিউটার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ইন অফিসিয়াল অ্যাপ্লিকেশন, স্প্রেডশিটস অ্যান্ড প্রেজেন্টেশন। আরেকটি সিনিয়র নার্সিং অফিসারের পোস্ট আছে এইমস নাগপুর থেকে, এজ লিমিটেশন আছে 21 to 35 ইয়ার অফ এজ, পে লেভেল আছে 8, এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, রেজিস্টার অ্যাজ এ নার্সিং অ্যাজ মিডওয়াইফ ইন স্টেট অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের পর 200 বেডের হসপিটালে। নেক্সট আরেকটি আছে এইমস পাটনা থেকে সিনিয়র নার্সিং অফিসার পোস্টের, এজ লিমিটেশন আছে 21 থেকে 35 ইয়ার, পে লেভেল আছে 8, এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, শুড বি রেজিস্টার্ড উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এক্সপিরিয়েন্স থাকবে 3 ইয়ার্স 100 বেডের হসপিটালে, ডিজায়ারেবল অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ইন অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেডশিট অ্যান্ড প্রেজেন্টেশন। এইমস রাভেল্লি থেকে সিনিয়র নার্সিং অফিসারে, এজ লিমিটেশন আছে 21 to 35 ইয়ার্স, পে লেভেল 8, এসেনশিয়াল কোয়ালিফিকেশান আছে বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, শুড বি রেজিস্টার উইথ ইন নার্সিং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এক্সপিরিয়েন্স থাকবে 3 ইয়ারের 100 বেডের হসপিটাল থেকে, আর অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স ইন অফিস অ্যাপ্লিকেশন, স্প্রেডশিট অ্যান্ড প্রেজেন্টেশন। এইমস বাথিন্দা থেকেও সিনিয়র নার্সিং অফিসারের একটা পোস্ট আছে, এটারও এসেনশিয়াল কোয়ালিফিকেশান সেম আগেরটার মতোই। এইমস দেওঘর থেকে সিনিয়র নার্সিং অফিসারের একটা পোস্ট আছে, এটারও সেম সব কিছু, শুধুমাত্র 100 বেডের হসপিটাল থেকে 3 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। এইমস গোরখপুর থেকে সিনিয়র নার্সিং অফিসারের পোস্ট আছে, এটারও কোয়ালিফিকেশান সেম আছে, তো আর বলছি না। এইমস পাটনার তরফ থেকে টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট বেরিয়েছে, এটা এজ লিমিটেশন আছে 21 to 30 ইয়ার্স, পে লেভেল আছে 6, বিএসসি নার্সিংয়ে অনার্স করতে হবে, আর এছাড়াও তুমি ডিপ্লোমা ইন নার্সিং উইথ 2 ইয়ার রিলিভেন্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে। এইমস রাজপুর থেকে টিবি অ্যান্ড চেস্ট ডিজিজ হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট বেরিয়েছে, এটারও এজ লিমিটেশন আছে 21 to 30, পে লেভেল 6, এটাও সেম কোয়ালিফিকেশান আছে। হেলথ এডুকেটর কাম কাউন্সিলর ইউআর ক্যাটাগরি একটা পোস্ট আছে, এএনএম থেকে রুরাল হেলথ ট্রেনিং সেন্টারের জন্য ইউআর ক্যাটাগরি একটা সিট, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের জন্য ইউআর ক্যাটাগরির জন্য 3টে, ওবিসির জন্য একটা সিট, আর এসটির জন্য একটা, টোটাল 5টা সিট আছে। ইএসআইসির তরফ থেকে নার্সিং অফিসারদের জন্য, মানে ফিমেল নার্সিং অফিসারদের জন্য, জেনারেলদের জন্য 194টি সিট আছে, ইএসডাব্লিউর জন্য 46টি, ওবিসিদের জন্য 121, এসসিদের জন্য 65, এসটিদের জন্য 34, টোটাল 460টা সিট আছে। ছেলেদের জন্য আছে 48টা সিট, জেনারেলদের জন্য, ইএসডাব্লিউর জন্য 12টা, ওবিসিদের জন্য 29টা, এসসিদের জন্য 16টা, এসটিদের জন্য 8টা, টোটাল 13টা, আর পিডাব্লিউডির জন্য 21টা আছে সিট। রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইম্ফলের তরফ থেকে ফিমেল নার্সিং অফিসারদের জন্য জেনারেলদের 7টা আছে, ওবিসি 3টে, এসসি 2টো, এসটি একটা, টোটাল 13টা আছে। মেলদের ক্ষেত্রে জেনারেলদের জন্য 2টো, ওবিসিদের জন্য 1টি, টোটাল 3টি। এইমস জম্মুতে ফিমেলদের জন্য ইউআর ক্যাটাগরি 3টে আছে, ইএসডাব্লিউ 2টি, ওবিসি 7টি, এসসি 2টি, এসটি 1টি, টোটাল 15টি সিট আছে। আর ছেলেদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির 2টি, ওবিসি 1টি, এসসি 2টি, এসটি 1টি, আর টোটাল 6টি। এইমস পাটনায় মেলদের জন্য 12টি আর ফিমেলদের জন্য 46টি সিট আছে। এইমস পাটনার ক্ষেত্রে 8টি মেলদের জন্য, 31টি ফিমেলদের জন্য।
এইমস রাভেলিতে মেলদের জন্য 9টি, ফিমেলদের জন্য 40টি। এইমস বিথিন্ডাতে মেল ক্যান্ডিডেটদের জন্য 2টি, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 12টি। আবার এইমস দেওঘরে মেল ক্যান্ডিডেটদের জন্য 5টি আর ফিমেলদের জন্য 18টি। এইমস গোরখপুরে মেলদের জন্য 1টি আর ফিমেলদের জন্য 9টি। এইমস পাটনার ক্ষেত্রে 1টি আর এইমস রায়পুরের ক্ষেত্রে 1টি। টোটাল 813টি ভ্যাকান্সি আছে। সিইআর এইমসের তরফ থেকে একটি টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যেটা তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারবে ফোন করে। মনডে টু ফ্রাইডে এটা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, স্যাটারডে সকাল 10টা থেকে পুরো 1টা পর্যন্ত। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নার্সিং রিলেটেড আরও এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।